এখন আছি ছবি মুড়াতে, এইটাতে করে যাব আমরা। ও কাকু চান করলেন? এখানে থাকেন? খুব ভালো জায়গা আপনাদের। এখানে আমরা বেড়াতে এসেছি, খুব সুন্দর জায়গা। এই যে অসাধারণ দৃশ্য, দুর্গা মূর্তি পাহাড়ের গায়ে খোদাই করা। চলো এই এসো শান্তনা। আমরা কয়েকজন মিলে এই দুর্গা মূর্তির নিচে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এই সেই গুহা, যে গুহা দেখার জন্য আমরা এতটা পথ অতিক্রম করে চলে। কি অন্ধকার গুহা, দেখি ঢুকতে পারি কিনা। খুব সুন্দর, চতুর্দিকে গাছপালা, তার মাঝখান দিয়ে গুহাতে এলাম। এই যে সিঁড়ি, এটা অনেকটা পথ ধরে আমরা এখানে এগিয়ে এলাম। এত সুন্দর দৃশ্য, এসব দেখার জন্যই তো ত্রিপুরাতে আসা। আর আমার যে ভিডিও করে দিচ্ছে যে ভাই, সেও কিন্তু ত্রিপুরাবাসী। তাকে বলেছি যে তুমি ভাই আমার একটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। ও আমার সঙ্গে থেকে ভিডিও করে দিচ্ছে। বাবার মাথায় ওপর থেকে জল পড়ছে, কেউ কিন্তু জল ঢালছে না, পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে। সবাই দেখছি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম। জয় বাবা, এটাই বাবার মাহাত্ম্য। এই যে এটা হচ্ছে চাবিমুড়া পাহাড়ের উপরে শিবলিঙ্গ। এতটা পথ অতিক্রম করে এসেছি এই গুহাটা দেখবার জন্য। গুহাটার ভিতরে ভীষণ অন্ধকার, এই হচ্ছে অবস্থা। দেখা যাক কতটুকু কি দেখতে পারি। মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে জ্বালিয়ে এই গুহার মধ্যে ঢুকছি। এই যে গুহা, এরকম একটা গুহা হয়ে আছে, প্রাকৃতিক শোভা। এই যে ভেতরে জল, আর বেশি দূরে যাওয়া যাবে না। এই যে গুহা দেখতে পাচ্ছ, এই যে সব গুহা। এই যে আমি গুহার মধ্যে ঢুকে আছি, এই যে উপর দিয়ে জল পড়ছে। অনেক ভেতরে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু ঢোকা যাচ্ছে না, খুব জল কাদা। এই যে, আর ভিতরটা একদম সরু জায়গা, যেখানে ঢোকার আর কোনো পথ নেই, কেউ ঢুকতে পারবে না। যাই হোক, চলো। গুহার মুখে দাঁড়িয়ে আছি। এই ভাই এই ত্রিপুরার, একে বললাম তুমি আমাকে ছবি তুলে দাও, এবং এ আমার সঙ্গে এতটা পথ ভেতরে এলো। আমাদের সঙ্গে যারা আছে অনেকেই সাহস পায়নি, তাই না, এতটা দূরে আসার, কিন্তু আমরা এসেছি দুজনে। আর একবার গুহার মুখটা দেখিয়ে দিই। এই যে সেই গুহার মুখ, এখানে দাঁড়িয়ে আমরা দুই ভাই বোনে ছবি তুললাম। গুহা দেখে এলাম, শিব ঠাকুর দর্শন করে এলাম। এবার ওই যে জলটা আসছে সেই জলটা মাথায় দেবো।